ইউটিউবে সাধারণত কে কী করলো না করলো সেই বিষয় নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। যার চ্যানেল সে যা খুশি তার চ্যানেলে করতেই পারে। কিন্তু জিদ্দার ভক্ত হওয়ার কারণে আজকের একটি বিষয় নিয়ে কথা না বলে পারলাম না, তাই আজকের এই ভিডিওটা। একটি বড় নাম করা রিভিউ চ্যানেল, যাদের অনেক সাবস্ক্রাইবারও অবশ্যই, তো তারা বুমেরাংয়ের যে স্টোরি কি হবে সেটা তারা বলে দিয়েছে। তো তারপরে আমার মনে হয় বুমেরাং দেখার কি দরকার আর হলে গিয়ে। তারা যখন স্টোরি বলেই দিয়েছে তাহলে আর সিনেমাটা আমি তো দেখতে যাচ্ছি না অ্যাটলিস্ট, কারণ অলরেডি গল্প জেনে গেছি। এবং আশা করি কলকাতার যে দর্শক বা পশ্চিমবঙ্গের যে দর্শক, সেখানে জিতের সিনেমা হলে গিয়ে দেখার থেকে মনে হয় এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোর বলে দেওয়া স্টোরির উপর তারা বেশি ডিপেন্ড করে। তারা অবশ্যই যখন গল্প শুনে নিয়েছে আর কেউ দেখতে যাবে বলে মনে হয় না, কারণ এত বড় চ্যানেল যখন স্টোরি একটা প্রেডিক্ট করে দিয়েছে তারপরে আর কি দরকার হলে গিয়ে বেকার পয়সা খরচা করা, তাই না? তো এরকমই একটা বিষয় যেটা নিয়ে অবশ্যই অনেকে রিপ্লাইও করছে। তো এটা কোনো রিপ্লাই ভিডিও না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে। আমি খুবই ছোট ক্ষুদ্র একজন মানুষ, তাই তাদের কিছু ভিডিও নিয়ে আমার বলার বিশেষ কিছুই থাকে না। কিন্তু শুধু এইটুকু বলবো যে একটা ছবির এখন পর্যন্ত টিজার এলো না, ট্রেলার এলো না, পোস্টারও আসলো না, তার আগে তারা পুরো স্টোরিটাকে স্পয়লার করে দিল। এটা জাস্ট আর কিছু বলার থাকে না। এটা যদি দেব প্রোডাকশন হাউস হতো এখনই সাথে সাথে স্ট্রাইক মারতো। এরকম একটা ঘটনা ঘটেছিল এর আগে। কাছের মানুষ বলে যে সিনেমাটা বেরিয়েছিল সেই সময় অনেকে ওটার স্টোরি, তাও সেটা এসে গেছিলো বুক মাই শো হতে দেখাচ্ছিল স্টোরিটা, এবং সেইটা নিয়ে যারা যারা ভিডিও করেছে তাদের স্ট্রাইক দিয়েছিল দেব প্রোডাকশন থেকে। কিন্তু জিদ্দা খুবই ভালো মানুষ বলে সে হয়তো এইসব বিষয় নিয়ে অতটা মাথা ঘামায় না। না হলে আমার মনে হয় যে এইগুলোর উপর অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, কারণ আগে থেকে ছবির এত বড় স্পয়লার করে দেওয়া যে অনেক মানুষ কিন্তু এরপরে মুখ ফিরিয়ে নেবে। তো সেইটা কোথাও অ্যাটলিস্ট মুভি রিভিউ এই প্রফেশনে থেকে তার কিন্তু করাটা কখনোই সৌজন্যজনক নয়। একটু সামান্য ভিউজের চক্করে এই রকম একটা কাণ্ড করা আমার মনে হয় না কোথাও গিয়ে ঠিক। কারণ যে নাটকেরই সেটা হয়ে থাকুক বা যে উপন্যাসেরই হয়ে থাকুক, সেটা ঠিক আছে যে এই উপন্যাসের থেকে হতে পারে এরকম একটা সামান্য ছোঁয়াও যদি থাকতো তাহলে কোনো ব্যাপার আসতো না। কারণ হতে পারে যে উপন্যাসটা অনেকেরই পড়া নেই বা নাটকটা দেখা নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু পুরো স্টোরিটাকে পুরো বলে দেওয়া, তাও ছবির কিছুই এখনো মানে শুটিং চলছে এরকম অবস্থায়, সেটা কিন্তু খুবই খারাপ একটা দিক। যে কারণে আমার মনে হয় যে এটা কিন্তু একটা এফেক্ট পড়বে এই ছবির ক্ষেত্রে। তো হতে পারে যে এই রকম তারা যেটা দাবি করছে সেরকম কিছুই হলো না। তারা হয়তো কোনো সোর্স থেকে এটা দাবি করছে, হতে পারে যে এরকম কিছুই হলো না, টোটালি ব্যতিক্রমে একটা গল্প। কিন্তু অনেকেই আছে যারা তাদের ফ্যান, অন্ধভক্ত, মানে জিতের থেকেও তাদের ফ্যান বেশি। তো তারা কিন্তু তাদের কথা শুনে আর এই সিনেমাটা দেখতে আমার মনে হয় না যে হলে এগোবে বলে। তবে আমি একটাই রিকোয়েস্ট করবো, জিৎ ভক্তদের অবশ্যই সিনেমাটা আগে হলে গিয়ে দেখো, কারণ এই ধরনের অপপ্রচার থেকে আগে বিরত থাকা উচিত। তার কারণ হচ্ছে যে হতে পারে যে গল্পটা আলাদাই হলো, ডিফারেন্ট কিছু হলো, কিন্তু আগে থেকে এই যে বলে দেওয়া এই বিষয়গুলো খুবই খারাপ একটি বিষয়, যেটা নিয়ে অনেকেই মুখ খুলবে হয়তো, বা অনেকে এটা এড়িয়েও যাবে, সোজাসুজি মুখ খুলবে না এই বিষয় নিয়ে। কিন্তু এটা নিয়ে কোথাও কি কথা বলা উচিত, এবং আমার মনে হয় এই ভিডিওটা অ্যাটলিস্ট তাদের প্রাইভেট করে দেওয়া উচিত। কারণ এখনও ছবির কিন্তু কিছুই হয়নি, এখনও কিন্তু কোনো কিছু আমরা দেখিনি, তাই আগে থেকে এরকম ভাবে একটা প্রচার না করলেও হয়। এটা অ্যাটলিস্ট জিদ্দার যারা কথা বলে জিদ্দা ফ্যান এরকম ব্যাপারটা, তাদেরকে উদ্দেশ্যেই বলা যে জিদ্দারই জন্যই ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আগে মানুষ ছবির টিজার দেখুক, ট্রেলার দেখুক, তারপরে না হয় কথা হোক। এবং অবশ্যই সিনেমাটা রিকোয়েস্ট করবো সবাইকে যে হলে গিয়ে দেখার জন্য, কারণ একটা বিগ বাজেটের একটা এরকম বড় প্রজেক্ট হচ্ছে। তো সেটা আগে থেকে কারোর কথায় কান না দিয়ে তোমরা অবশ্যই এটা পরখ করার জন্য কিন্তু হলে যেও, তারপর যা হবে দেখা যাবে। তো স্টোরির মধ্যে অনেক কিছু থাকতে পারে, হয়তো একটা বেসিক আইডিয়া সেখান থেকে পাওয়া নিয়ে একটা অন্য রকম কিছু আমরা পেলাম। তো সেই কারণে এই ধরনের ভিডিওগুলোর দিকে খুব একটা নজর না দেওয়াই আমার মনে হয় কোথাও গিয়ে ভালো। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি এই ভিডিওতে সেটাই বলেছি। তো ক্ষমা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।